সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এমন একটি মুহূর্তে এখানে উপস্থিত হয়েছি যখন আমাদের সমাজের যুবকদের অবক্ষয় চলছে, পদস্খলন হচ্ছে, আমাদের ফ্যামিলিগুলো এলোমেলো হয়ে গিয়েছে, সাংসারিক অশান্তি, পারিবারিক বিশৃঙ্খলা ও সমাজে নানান ধরনের অশ্লীলতা ছেয়ে গিয়েছে। আসলে এর কারণটা কি? এর রহস্যটা কি? এর মূল গোড়াপত্তন কোথা থেকে হলো? এক সময় মানুষ অনেক লাজুক ছিল, অনেক ভদ্র ছিল, মানুষ সামাজিকতা বজায় রেখে চলত, বড়দেরকে সালাম দিত, ছোটদেরকে মায়া মমতা দিয়ে লালন পালন করত। এক সময় আমরা দেখেছি আমাদের মা বোনেরা তারা শালীনতা বজায় রাখত সবচেয়ে বেশি। মা বোনদের যে লাজুকতা, যে পর্দা, যে পরপুরুষকে দেখলে একটু সাইড কেটে চলে যাওয়া, অথবা রিক্সায় চলে রিক্সাটাকে সুন্দর পর্দা দিয়ে আবরণ করা। তো আমরা দেখেছি যে এক সময় আমাদের মা বোনদের শালীনতা ছিল, লাজুকতা ছিল, তাদের অলংকার। আমরা আগে দেখেছিলাম যে আমাদের বাবারা, আমাদের দাদারা, তারা ছিলেন অন্যরকম মানুষ, তাদের মন মানসিকতা আর বর্তমান কালের মানুষের মন মানসিকতা আসমান জমির তফাৎ। আসলে এগুলো হওয়ার কারণ কি? আমরা সেই নানান কারণের মধ্যে অন্যতম একটি কারণ পেয়েছি, যেটা হলো আত্মমর্যাদা বোধ, গায়রত। আরবিতে বলা হয় কি? গায়রত। শব্দটা একটু মুখস্থ করে নিতে পারেন, শব্দটা হলো গায়রত। সম্মানিত উপস্থিতি, একসময় নারীরা, সেই স্বর্ণযুগের মহিলারা, স্বর্ণযুগের মা বোনেরা, তারা এতটাই শালীন ছিলেন, এতটাই পর্দার ভিতরে ছিলেন যে তারা বেঁচে থাকা অবস্থায় নসিহত করতেন, ওসিয়া করতেন নিজের ফ্যামিলিকে যে আমি যদি মৃত্যুবরণ করি তাহলে আমার দাফনটা রাত্রে দিও, যাতে দিনের বেলা অত পরপুরুষ টের না পায়। বর্তমান প্রেক্ষাপটে যা আমরা দেখতে পাচ্ছি, আমাদের অবক্ষয় খুব মারাত্মকভাবে হয়েছে, খুব অন্যায়ভাবে হয়েছে। আমরা কিন্তু মুসলিম, প্রত্যেকটা জাতির, প্রত্যেকটা ব্যক্তির ব্যক্তিত্ব আছে, সবারই একটা অবস্থান আছে। সুতরাং আমরা মুসলিম, আমাদের অবস্থান আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবস্থান নির্ধারণ করে দিয়েছেন, আমাদের অবস্থান নির্ধারণ করে দিয়েছেন। যদি আমরা আমাদের অবস্থানটাকে জানতে পারি, উপলব্ধি করতে পারি, অনুভূতিতে নিতে পারি, তাহলে আমাদেরও আত্মমর্যাদা বলতে যে একটা কথা আছে, গায়রত, তাহলে সেটা ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। আর সেটা প্রতিষ্ঠিত হলে অশ্লীলতা আগে, সবার আগে ভাগবে কে? অশ্লীলতা। সম্মানিত উপস্থিতি, আত্মমর্যাদা বোধ, আসলে এই বিষয়টা কি? বিষয়টা একটু লক্ষ্যপাত করবেন। আত্মমর্যাদা বোধ, আমরা আমাদের মর্যাদা, নিজের অবস্থান, নিজের সম্মান, সম্ভ্রম, নিজের বীরত্ব, নিজের কথাবার্তা, নিজের চলাফেরা এবং নিজের যে পার্সোনালিটি, যে কাজগুলো আছে, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মোতাবেক করলে আমাদের মধ্যে একটা মর্যাদা বোধ মুসলিম হিসাবে, ব্যক্তি হিসাবে বজায় থাকবে, সেটা হলো কি? আত্মমর্যাদা বোধ। আমরা যদি এই দৃষ্টিকোণ থেকে, আত্মমর্যাদা বোধ এর দৃষ্টিকোণ থেকে তাকাই, তাহলে দেখা যাবে অধিকাংশ ভাই, অধিকাংশ মুসলিম উম্মাহের আজকে আত্মমর্যাদা বোধ বলতে কিছুই নাই। আর কি হলো? এতেই ক্ষতি হয়ে গেল, যখন কোনো পুরুষের আত্মমর্যাদা বোধ থাকে না, তখন সেই ফ্যামিলির মা বোনদেরও আত্মমর্যাদা বোধ আস্তে আস্তে হারিয়ে যায়। নাউজুবিল্লাহ। মা বোনদের পর্দা আস্তে আস্তে কি হয়? পর্দাহীনতার দিকে চলে যায়। সেই ফ্যামিলিটা দুর্বল হয়ে যায় ইমানের দিক দিয়ে, সেই ফ্যামিলিটা নিরাপদের দিক দিয়ে একদম কি হয়ে যায়? নাই হয়ে যায়। তাই এর কারণ কি আমরা পাইলাম? আমাদের পুরুষদের আত্মমর্যাদা বোধ, গায়রত নাই। যদি আমাদের গায়রত,
আমাদের আত্মমর্যাদাবোধ সাহাবীদের মতো হইতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হইতো, যদি সেই সালফে সালেহিন ইমাম মুজতাহিদদের মধ্যে হতো, তাহলে আজকে এত লাঞ্ছনা, এত অপদস্থতা, এত বিশৃঙ্খলা, এত সমাজের অবক্ষয়, রাষ্ট্রীয়ভাবে অবক্ষয়, প্রত্যেকটি ব্যক্তির যে সম্মানহানি, এত আর সারা পৃথিবী জুড়ে মুসলিম উম্মাহর হতো না। কারণ আমরা আমাদের স্থান থেকে আত্মমর্যাদাবোধ, গায়রত হারিয়ে ফেলেছি। আমরা এটা উপলব্ধি করেই না। এটা অত্যন্ত দুঃখজনক। আত্মমর্যাদাবোধ, গায়রত একটা শব্দ মাত্র, এর পাওয়ারফুল, এর যে একটা পাওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যখন কোনো মুসলিম উম্মাহ সে আত্মমর্যাদাবোধ টিকে রাখতে পারবে, সে গায়রতকে টিকে রাখতে পারবে, তখন সেই মুসলিম উম্মাহ সারা বিশ্বের মধ্যে আদর্শিত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আত্মমর্যাদাবোধ টিকে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়েছেন, সুন্নাহ দেখিয়েছেন। সেই সুন্নাহগুলো, সেই বিধানগুলো যদি আমরা মানি, তাহলে আমাদের আত্মমর্যাদাবোধ টিকে থাকবে ইনশাআল্লাহ। আমরা অনেকেই এমন আছি, আমরা বাড়ির কর্তা, অভিভাবক, আমরা ভাই, আমরা কেউ বাবা, আমরা কেউ স্বামী, কিন্তু আমাদের মধ্যে আত্মমর্যাদাবোধ না থাকার জন্য আমরা পুরো ফ্যামিলি সহ টিভি সিনেমার মধ্যে আমরা অশ্লীল ভিডিও দেখি, আমরা মুভি দেখি, আবার অনেক কিছু আমরা খারাপ সেই সিনেমা দেখি, খেলাধুলা দেখি। এর কারণ কি? এর কারণ হলো আমাদের আত্মমর্যাদাবোধ নেই, আমাদের সম্মানবোধ আমাদের উঠে গেছে, এমন খারাপ পরিস্থিতি দাঁড়িয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মমর্যাদাবোধ সম্পর্কে কি বলেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। আগে নিজেকে, এরপরে কাদেরকে বলা হচ্ছে? যারা কর্তা, যারা আমাদের ফ্যামিলির অন্তর্ভুক্ত অধীনস্থ, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল মাজিদে বলেছেন। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, কোন জাহান্নাম? যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর হবে জাহান্নামের ইন্ধন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে দেখুন, মানুষের আত্মমর্যাদাবোধ, একজন মুমিনা তার মর্যাদাবোধ টিকে রাখার জন্য, তার সম্মানকে টিকে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর কথা বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন, জানিয়ে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নত করে আর লজ্জাস্থানকে হেফাজত করে। যালিকা আযকা লাহুম, আর এটা হলো তাদের জন্য পবিত্রতা। সুবহানাল্লাহ। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন পুরুষদেরকে। কাদেরকে বলা হচ্ছে? পুরুষদেরকে বলা হচ্ছে তারা যেন তাদের দৃষ্টিকে নত করে আর লজ্জাস্থানকে হেফাজত করে, আর এটা হলো তাদের কি? পবিত্রতা। ইন্নাল্লাহা সামিউন বাসীর, আল্লাহ তাআলা সব কিছু দেখেন, জানেন, তিনি সর্বশ্রষ্টা, সর্বদ্রষ্টা। সম্মানিত উপস্থিতি, এরপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। হে রাসূল, আপনি মুমিনা নারীদেরকেও বলে দিন, মুসলিমা নারীদেরকেও বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নত করে, অবনত করে এবং লজ্জাস্থানে হেফাজত করে। এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরপরই বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম? যে আমাদের আত্মমর্যাদাবোধ টিকে রাখতে হলে আমাদের চক্ষুকে, আমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে হবে, চোখকে অবনত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন, আত্মমর্যাদাবোধ এটা কিন্তু ডাইরেক্টলি কোনো জিনা ব্যভিচার না, এটা হলো জিনা ব্যভিচারের কাছাকাছি একটা শব্দ। অনেকে আছে খুব ভালোভাবে চলে, ফ্যামিলির মধ্যে কি চলে, কিন্তু গায়রত নেই। গায়রত না থাকার জন্য সেই বাড়িতে মানুষ একবার এদিক দিয়ে আসে, ওদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, বাড়ির মহিলারা বাইরে বের হলে তাদের সাথে কথাবার্তা বলছে,
আবার দেখা হলে জিজ্ঞাসা করছে, এমন কিছু কথাবার্তা জিজ্ঞাসা করতেছে যেগুলো কি সমীচীন নয়, যেগুলো উচিতই নয়, যে নিজের একটা ব্যক্তিত্ব, নিজের ফ্যামিলির যে গোপন বিষয়গুলো সেগুলো জানার চেষ্টা করে। এর আমি বিভিন্ন দৃষ্টান্ত আমি একটু পরে আপনাদেরকে জানাচ্ছি। তার মধ্যে একটি দেখুন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মমর্যাদাবোধ কেমন ছিল, একটা শুধু শোনাচ্ছি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে বিশ্বের মহান নবী, তার আত্মমর্যাদাবোধটা কেমন ছিল তার একটা কাহিনী শুনেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে একদিন এক হিজড়া প্রবেশ করে। সেই হিজড়া তো প্রবেশ করতেই পারে, এটাই স্বাভাবিক, সে তো হিজড়া, কারণ সে ডেলিভারি ছেলে না, বা অনেক হিজড়া আছে যেগুলো কি মেয়ের মতোই আচরণ। সেই হিজড়া ঢুকে সেই উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ভাই, নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহকে দেখতে পায় সেই ঘরের ভিতরে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। থাকা অবস্থায় হিজড়া ঢুকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পায় এবং সে আব্দুল্লাহকে বলে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে ভাই উপস্থিত ছিল আব্দুল্লাহ, তাকে বলে, হে আব্দুল্লাহ, আগামীকাল যদি তায়েফ বিজয় হয় তাহলে তুমি তো গাইলানের কন্যাকে আয়ত্ত নেবে, নাউজুবিল্লাহ। অর্থাৎ আগামীকাল যদি তুমি তায়েফ বিজয় লাভ করো মুসলিমদের সাথে, তাহলে তো অমুকের মেয়েকে তুমি আয়ত্তে পেয়ে যাবে। কারণ দাসীগুলো আসে না, আগে যুদ্ধের নিয়ম তো ছিল, এখনও আছে। এরপরে সেই হিজড়া বলতেছে, সেই মেয়েদের এমন ফিগার, এমন অবস্থা, দ্বারা তার চার ভাঁজ, এই ধরনের বাক্য, কিছু খারাপ বাক্য ইউজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শোনা মাত্রই রাগান্বিত হয়ে যান। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত ছিলেন। উপস্থিত থাকা অবস্থায় উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাইকে এই ধরনের বাক্য বলতেছে এক হিজড়া। কে বলছে? এক হিজড়া এই ধরনের কথাবার্তা বলছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একে দ্রুত বাড়ি থেকে বের করে দাও, দ্রুত বাড়ি থেকে বের করে দাও, কারণ তার মধ্যে আত্মমর্যাদা বোধ নেই, তার মধ্যে গায়রত নেই। ঠিক তদ্রূপ আমাদেরও এমন অবস্থা। অনেক পরপুরুষ, অনেক ছেলে মানুষ তারা বাড়ির সম্পর্কে জানানোর চেষ্টা করে, ঠিক না? হুট করে সে বাড়ির ভিতরে ঢুকে আবার আমাকে বলবে যে তুমি কেমন আছো, এটা না বলে বলে তোমার স্ত্রী কেমন আছে, এগুলো বলে কিনা বলেন? আবার আমাদেরও পুরুষেরা আত্মমর্যাদা বোধ নাই বলতেই চলে। আমরা আমাদের মা বোনদের যে মর্যাদা সম্মান টিকিয়ে রাখবো সেই ব্যবস্থা আমরা করতে পারি না বাড়িতে। আমরা সেই ব্যবস্থাকেই আমরা কি করে ফেলছি? নষ্ট করে ফেলছি। ফলে নিজের মর্যাদা বোধ শেষ, বাড়িরটাও শেষ, নাউজুবিল্লাহ। সারা পৃথিবী জুড়ে আজকে মুসলিম উম্মাহ মার খাওয়ার পেছনে একটা অন্যতম কারণ হলো মুসলিমদের আত্মমর্যাদা বোধ নেই। মুসলিমদের আত্মমর্যাদা বোধ উঠিয়ে যাচ্ছে। নিজের মর্যাদার অবস্থান তারা না বোঝার জন্য তারা সালাত পড়ে না। নিজের আত্মমর্যাদা বোধ, নিজের সম্মানের স্থান না বোঝার জন্য অনেকে হজ করে না, যাকাত দেয় না, ভালো কাজ করে না, বাড়ির সবগুলো মানুষের সামনে প্রকাশ করে বেড়ায়। তাহলে এই মুসলিম উম্মার জন্য সবচেয়ে বেশি দুঃখজনক একটা বিষয় হলো এই মুসলিম উম্মার আত্মমর্যাদা বোধ নেই। একজন সালাত আদায়কারী, একজন পর্দাশীল ব্যক্তি, একজন মুসলিম যে ইসলাম প্র্যাকটিস করে তার মর্যাদা দুনিয়াতেও আখিরাতেও সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। মরার পর সবাই দেখতে পারবে কার মর্যাদা কেমন, ঠিক কিনা? মরার পরে সবাই দেখতে পারবে কার অবস্থান কেমন, মৃত্যুর পরে সবাই টের পাবে। কিন্তু এই দুনিয়াতে এটা উপলব্ধি করতে হবে আমাদেরকে, সেই অবস্থান জানতে হবে, সেই অবস্থানকে টিকিয়ে রাখতে হবে, সেই অবস্থানের মানুষগুলোকে সংরক্ষণ করার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে। এটা আমি করতে হয়, আমার দায়িত্ব। আমি মুসলিম হয়ে আমার এটা কি দায়িত্ব। এই জন্য আত্মমর্যাদা বোধ আগে পুরুষদেরকে তার গায়রত, অবশ্যই গায়রত ঠিক রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আত্মমর্যাদা বোধ এটার সৃষ্টি হলো ঈমান থেকে। আত্মমর্যাদা বোধের সৃষ্টি কোথা থেকে বলেন দেখি? ঈমান থেকে হয়। ওয়া ইন্নাল মাযাউ মিনান নিফাক। আর লৌকিকতা, লোক দেখানো আমল, এটার সৃষ্টি হলো নিফাক থেকে। তাহলে আত্মমর্যাদা পেতে হলে আমাদেরকে ঈমান আনতে হবে, ঈমানের দাবিগুলো পূরণ করতে হবে, ঈমানের শর্তগুলো জানতে হবে। তাহলে সেই অনুপাতে আমল করলে আমাদের আত্মমর্যাদা বোধ ঠিক থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আত্মমর্যাদা বোধ আছে। সুবহানাল্লাহ। গায়রত আছে কার?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি আছে? গায়রত আছে। কার? আমাদের রবের কি আছে? গায়রত আছে, তার মর্যাদাবোধ আছে। যেভাবে কামালিয়াত, যেভাবে তার মর্যাদাবোধ রাখলে রবের গুণে গুণান্বিত হবে, কামালিয়াত থাকবে, তারও কি আছে? গায়রত আছে। সেই রব প্রত্যেকটি মুসলিমাদেরকে, মুসলিমা সবাইকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? গায়রত দান করেছেন। আল্লাহর গায়রত কখন বাঁধে? যখন কোনো মুসলিম বান্দা বান্দি, মোমেনা এমন কাজ করে যে কাজটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন, তখন আল্লাহ তাআলার গায়রতে লাগে যায়। আল্লাহ তাআলার আত্মসম্মান বোধে এটাকে বেঁধে যায়, লেগে যায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য আত্মমর্যাদাবোধ যেমন তেমন শব্দ নয়, এটাকে টিকিয়ে রাখতে হবে, বুঝতে হবে, মানতে হবে, ফ্যামিলিতে প্র্যাকটিস করাতে হবে। সম্মানিত উপস্থিতি, যে পুরুষের আত্মমর্যাদাবোধ বুঝবে না, যে গার্ডিয়ান, যে বাড়ির অভিভাবক, যে ভাই, যে স্বামী, যে ছেলে আত্মমর্যাদাবোধ বুঝবে না, সেই পুরুষ দায়ুস হবে। কি হবে? যার মধ্যে আত্মমর্যাদাবোধ নাই, গায়রত নাই, সে হবে লজ্জাহীন, তার হায়া থাকবে না। যেটাকে বেশরম বলা হয়, যেটাকে কি বলা হয়? বেশরম, হায়াহীন। যার মধ্যে আত্মমর্যাদাবোধ, গায়রত থাকবে না, সে হবে নির্লজ্জ হবে। কি হবে? নির্লজ্জ হবে। আর যে নির্লজ্জ হবে সে হবে দায়ুস হবে। কি হবে? দায়ুস। আমি আগে বলেছিলাম দায়ুসের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়ুসের উপর জান্নাত কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। দায়ুস কারা? যে পুরুষ, যে ভাই, যে অভিভাবক, যে বাড়ির কর্তা, বাড়িতে তার স্ত্রীর কাছে মানুষ যাতায়াত করতেই আছে, একবার এদিক দিয়ে ঢোকে, দিক দিয়ে বের হয়ে যায়, অবস্থা খারাপ না? বাড়ির তো সেই ব্যবস্থা নাই। কিন্তু এটা দেখার পরেও যে পুরুষ, যে কর্তা, এটাকে বাধা দিতে পারে না, সেই পরিবেশটা চেঞ্জ করতে পারে না, সেই অশ্লীলতা থেকে ছড়িয়ে দেয়, অর্থাৎ মুক্ত করে দেয়। তোমরা গান বাজনা করো না, নাচ গান করো, বা টিভি সিনেমা দেখো, হ্যাঁ, খারাপ কথা বলো, পরপুরুষে আসে, অনেক কিছু বলে যাক, এই ধরনের পরিবেশ যে সৃষ্টি করবে, সেই পুরুষটা হলো দায়ুস। সে কি? দায়ুস। আর দায়ুসের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, তার মধ্যে একজন হলো দায়ুস। সম্মানিত উপস্থিতি, আজকাল সমাজের পুরুষদের থেকে গায়রত হারিয়ে গেছে, তাই নারীদের থেকেও পবিত্রতা উঠে গিয়েছে। ঠিক কিনা? আমরা অনেকেই নামাজি হলেও প্রত্যেকটা বাড়ির খবর রাখি, ঠিক কিনা? আবার আমার নিজের বাড়ির অবস্থাও মানুষ জানে এই অবস্থা হয়েছে কিনা বলেন। আমাদের গায়রতের এমন ভয়াবহ অবস্থা, যখন পুরুষদের মধ্য থেকে গায়রত উঠে গিয়েছে, তখন বাড়ির মহিলাদের পবিত্রতা উঠে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সাহাবীদের গায়রত কেমন ছিল একটু দৃষ্টান্ত দেই, বুঝতে পারবেন ইনশাআল্লাহ সাহাবীদের গায়রত কেমন ছিল। একবার এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা, ইসলামের 4র্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনার স্ত্রী কেমন আছেন? আপনার স্ত্রী কেমন আছেন? কাকে বলছেন এই কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করছেন যে আপনার স্ত্রী কেমন আছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, যদি ইসলামের মধ্যে তোমাকে হত্যা করা বৈধ হতো, তাহলে আজকে আমি তোমাকে হত্যা করে ফেলতাম, কিন্তু ভাগ্যবশত তুমি বেঁচে গিয়েছো। সে আমার কথা না বলে সে বাড়ি খোঁজ নিতে যায়। কত বড় সাহস! হ্যাঁ, এই কাজ ভুল করে করবেন না, এটা সাহাবীরা কখনো করেন নাই। তাদের আত্মমর্যাদা বোধ ছিল, তো গায়রত ছিল তাদের। সম্মানিত উপস্থিতি, আর একবার এক মুশরিক তার উটটি জবাই করে ফেলল। এক মুশরিক, মুসলিম না কিন্তু, এক মুশরিকের কাহিনী বলছি আপনাদেরকে। এক মুশরিক তার উটটি জবাই করে ফেলল। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি তোমার উটটি জবাই করলে কেন? তুমি তো চাইলে সেই উটটি বাজারে বিক্রি করেও টাকা ইনকাম করতে পারতো। টাকাটা কি? টাকা পাইতো অনেকগুলো।
তখন সেই মুশরিক উত্তর দিল যে আমার ঘরের মহিলারা এই উটে চলাফেরা করছে, আমি চাই না, আমার এটা মর্যাদায় ধরে না যে আমার উটটা বিক্রি করবো, সেই উটের উপরে পরপুরুষে আবার কি করবে, চলাচল করবে, সুতরাং এই জন্য আমি উটকে জবাই করে দিয়েছি। সুবহানাল্লাহ। এটা আসলে গায়রত, একজন মুশরিকের গায়রত। কার গায়রত এটা? মুশরিকের গায়রত ছিল এটা, আত্মমর্যাদা বোধ ছিল। এই আত্মমর্যাদা আমাদের আছে বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুন।